কিয়ামতের ময়দানে কে ধনী হবে কে দরিদ্র হবে? সাহাবীরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে মেহশরের মাঠে কার মুখের মধ্যে গোশত থাকবে না তোমরা কি জানো? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা মেহশরের কঠিন মাঠে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। তারা কারা জানোনি? যাদের কাছে কোনো জানজাকারী ভিখারি এসে ভিক্ষা চাইল, আল্লাহর হস্তে ভিক্ষা চাইল, সে ভিক্ষা দিল না কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিল। এই সমস্ত মানুষের চেহারা কিয়ামতের ময়দানে কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না। যারা দুনিয়াতে কোনো ভিখারি ভিক্ষার জন্য জানজা করলো, আল্লাহর হস্তে ভিক্ষা চাইল কিন্তু সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিল, ধমক দিয়ে তাড়াইল, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কোনো ভিখারিকে তাড়াবেন না, কোনো ভিখারিকে তাড়াবেন না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, ভিখারি আমার দরজাতে আসছে, এখন আমার হাতের মধ্যে আছে 2 পয়সা, 2 দিরহাম আছে, তাও স্ত্রী সুতা কেটে 2 দিরহাম বানাইছে, বাড়ির মধ্যে আটা নাই, চাল নাই, ডাল নাই। আমি যদি তার ভিক্ষা দিয়ে দেই তাহলে চাল ডাল নেওয়া হবে না, আর চাল ডাল যদি নিয়ে যায় তো ভিক্ষা দেওয়া হবে না, আর আমি তার নিষেধ করতে পারবো না, কারণ আল্লাহ তার রাসূল নিষেধ করে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না, ওই যে অনেকেই সিমটিম মেরে দিচ্ছে, সারাদিন গরম পড়ছে তো এখন বাতাস লাগছে না, বাতাস আসার সাথে শরীরে একটা মজা এসে গেছে, না মারাত্মক মজা। একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, হায় হায় করবো কি? চিন্তা করলেন, না আমি একটু পাশ কেটে চলে যাই, যদি ভিখারি চলে যায় আমি একটু পাশ কেটে চলে যাই, মানে নিষেধও করবো না, রাগও করবো না, তারাই দেব না, আমি একটু পাশ কেটে চলে যাই। আবু মুসলিম আল খাওলামি আস্তে করে পাশ কেটে যাইয়া আর এক রুটির দোকানে, আটার দোকানে যা দাঁড়াইছে। কিছু ভিখারি আছে দেখবেন ভিক্ষা না দিলে পাশ ছাড়ে না, ঠিক আছে না? আমি এই সিলেট যাওয়ার সময় শেরপুরে একটা স্ট্যান্ড আছে, তো গাড়িটা আস্তে করে দাঁড়া করে ভিতরে আমরা জানলাটাও লাগিয়ে দিয়ে বললো, চিন্তা করলাম এখানে একটু বিশ্রাম নেই, এত দূর জাননি তো গাড়ির এই বড় আমরা গাড়ির সিট ভেঙে দিয়ে চুপচাপ একটু বিশ্রাম করতেছি। ভিখারি একটা আইয়া এই যে দরজা গুতাইতেছে, বাপরে বাপ, তার গুতারই চোটে 5 মিনিট খালি গুতাইছে, খালি টক 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 করে মারতেছে। শেষ পর্যন্ত ভিক্ষা নিয়েই ছাড়ছে, দেওয়ার পরে পরে শান্তি হয়েছে। তো কিছু ভিখারি আছে পাঁচ ছাড়ে না। আরেকদিন আমি যেতেছি সঙ্গী মাজুখান মাহফিল করার জন্য, তো যাওয়ার সময় এক ভিক্ষু করছে, হুজুর আমার কিছু ভিক্ষা দেন। তা আমি 2 টাকা বাইর করে ভিক্ষুকে দিচ্ছি, দেওয়ার পরে 2 টাকা ফেরত দিয়ে কয়, হুজুর আমি 2টা ভিক্ষা লই না, বুঝছেন? পরে আমি তুমি এত বড় জমিদার, তো ভিক্ষা করতে আইসো কে? হুজুর দিলি দেন, নাহলে উল্টে 5 টাকা আপনারা দিয়ে গেলাম, বুঝছে নি কাজ। সারা বছর মানুষ আমার দিক চাই রয়েছে, আমি বলি আরে খুদা ইজ্জত গেছে। পরে ফার্স্টে দেখবে বাপ তুই মাফ কর আমারে, যা। এরকম কিছু ভিখারি আছে খুব মারাত্মক ভিখারি, পাঁচ ছাড়ে না, টাকা না দেওয়া পর্যন্ত 5 ছাড়তো না। এই ভিখারিও আজকে ওনার 5 ছাড়তেছে না। হযরত আবু মুসলিম আল খাওলামির 5 ছাড়ে নাই। দোকানে পরের দোকানে যে যখন রুটির আটার দোকানে দাঁড়াইলেন, ভিখারি আবার এসে বলতেছে, হুজুর আপনি আমাকে ভিক্ষা দেন কিছু, দয়া করে আমি ক্ষুধার্ত। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন তো আর তাড়ানো যাবে না। 2টা দিরহাম ছিল স্ত্রীর রুজি করা দিরহাম, 2টা দিরহাম দিয়ে দিয়ে বলেন, বাবা যাও মাফ করো, নিয়ে চলে যাও। ভিখারি নিয়ে চলে গেল, কিন্তু বাজার করবেন কি দিয়া চিন্তায় পড়ে গেলেন। এটা স্ত্রীর কামাই, নিজের কামাই না। যারা স্ত্রীর কামাই খান তারা জানেন স্ত্রীর ঠেলা কেমন। কি কথা ঠিক আছে না?
সারা বউয়ের কামা খায়, এরা জানে বউয়ের ঠেলা কেমন। বাপরে বাপ, বিরাট ডিসিশন হবে তাই। তো খুব মনোযোগ দেয়। আবু মুসলিম আল কাউলামি খুব রাহিমাহুল্লাহ খুব চিন্তায় পড়ে গেলেন। স্ত্রী সুতা কেটে 2 টাকা কামাই করছে, তাও আমি ভিখারিরে দিয়ে দিচ্ছি। এখন এই আটা মাটা নিয়ে বাড়ি না গেলে কি উপায় হবে না? আজকে কি ঝগড়া না লাগে, বদনবদ না শুরু হয়। বুজুর্গ খুব চিন্তায় পড়ে গেছে। চিন্তা করলো না খালিয়াতে যাওয়ার জন্য, আল্লাহ যা করে করবেন। ব্যাগের ভিতরে বালি ঢুকেছে। একসাথে করেন আল্লাহু আকবার। কি ঢুকাইছে? আর ওই যে কাঠ মিস্ত্রির করাতের দোকানে যে কাঠের যে ই করে থাকে না, এটা কি কয়? গুড়ি, কাঠের গুড়ি। এই কদ্দুর গুড়ি ঢুকাইছে, বালি আর গুড়ি। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, বালি আর গুড়ি, এই বালি আর গুড়ি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ব্যাগের মুখ সুন্দর করে বাঁধছে, মনে হইতেছে আটার বস্তা। এটা বাইন্দা সুন্দর করে দরজার সামনে যাইয়া আস্তে করে দরজার সামনে বস্তাটা দিয়া ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে হযরত আবু মুসলিম আল কাউলামি তাড়াতাড়ি চলে গেছে মসজিদে। ঘরের দরজার সামনে দিয়ে মসজিদের মধ্যে চলে গেলেন তিনি। মসজিদে যায় নামাজ শুরু করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে সাহায্য নেবা। এক পদ্ধতির নাম হলো সালাত, আর এক পদ্ধতির নাম হচ্ছে সবর। একটার নাম হলো নামাজ, আর একটার নাম হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য চাও এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। এই জন্য দেখবেন মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ, এশার পরে 2 রাকাত নফল নামাজ, এবং আপনি জোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা রে হুজুর কেবলা মোনাজাত শিখাইছে, দোয়া শিখাইছে। কথা কন না কেন? এখন আপনি বেদাত করে শিখলেও সাথে আমরা কিছু যায় আসে কিছু না। এটা আল্লাহর কোরআন থেকে সাবমিট। একসাথে কর না মারহাবা। কি থেকে সাবমিট? কোরআন থেকে। এ বান্দা, ইস্তাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা যদি কখনো মুসিবতে পড়তেন, নামাজ পড়লেই আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। একসাথে করেন আল্লাহু আকবার। কি পড়ে হাত বাড়াইতেন? জোরে বলেন, কি পড়ে? মানে একদল আছে নামাজের পরে দোয়া মানেই না। কি কথা কন না কেন? দোয়া মানে না, নামাজের পরে দোয়া মানে না। উনার কাছে বেদাত, কিন্তু কোরআনে বেদাত নেই। কি কথা কন না কেন? উনার কাছে বেদাত, কিন্তু আল্লাহর কোরআনে বেদাত নেই। উনার কাছে বেদাত। মানে আপনি কেমনে বুঝাবেন? বুঝাইতে গেলে কইতে গেলে ঝগড়া বাঁধে। কি কথা ঠিক আছে না? কইতে গেলে কি বাঁধে? ঝগড়া বাঁধে। কোরআন আল্লাহ বলল কি আর উনি করে কি? রাসূল বলেন, আমার উম্মত দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। তো যেই সময় দোয়া করলে কবুল হয়, আমি তো দোয়া ওই সময় করব। কি কথা ঠিক আছে না? ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয় না? জোরে বলেন, কি হয়? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। তো দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন, তার অর্থ হলো আল্লাহ রসুল নিজে আমল করিয়া তারপর উম্মতকে শিখাইছে। নবী নিজে আমল না করে উম্মতকে কোনো আমল নবী শিখান নাই। নবী নিজে আমল করছেন, এরপর উম্মতকে শিখাইছেন। নবী জানছেন যে দোয়ার পরে, ফরজের পরে দোয়া করলে কবুল হয়, অতএব তোমরাও ফরজ নামাজের পরে দোয়া করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন একদল আছে, তারা পুরা বেদাতি বানাই ফেলছে। তাদের দৃষ্টিতে তো খুব খারাপ কাজ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য। দুঃখের বিষয় হলো সত্য, মুসলমান মসজিদে যাইয়া নামাজ পড়ে তারা দোয়া থেকে ফিরেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পতিতালয় বন্ধ করতে পারে নাই। সে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কন না কেন? আজ পর্যন্ত সুদের কোনো কারখানা বন্ধ করতে পারছেন? যান তো একটা এনজিও বন্ধ করেন, যান বন্ধ করেন। একটা ব্যাংক বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকটা বন্ধ করেন, যান তো বোঝা যাবে না ঠেলা কত দূর আছে। এই আছে খালি দোয়া বন্ধ করার লেগে। কি কথা কন না কেন? কি বন্ধ করার লেগে? দোয়া। এখন দোয়া বন্ধ করা জরুরি না সুদে কারখানা বন্ধ করা জরুরি?
দোয়া বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? আমরা ঘুষ বন্ধ করতে পারি নাই, পতিতালয় বন্ধ করতে পারি নাই, এই যে রাস্তায় রাস্তায় কোনায় কোনায় পার্কে পার্কে বেহায়াপনা হয়, আমরা এগুলি বন্ধ করতে পারি নাই। হোটেল মোটেলে জানা হয়, বেহায়াপনা হয়, আমরা এগুলি বন্ধ করতে পারি নাই। আমরা সুদের কারখানা বন্ধ করতে পারি নাই, কিন্তু বন্ধ করে দিয়েছি দোয়া, বন্ধ করে দিয়েছি দুরুদ, বন্ধ করে দিয়েছি কোরআন তেলাওয়াত, বন্ধ করে দিয়েছি ফাতিহা, বন্ধ করে দিয়েছি খাওয়া দাওয়া। যেগুলি করলে মুসলমানের উপকার হয় আমরা এটা বন্ধ করছি, যেটা করলে ক্ষতি হয় সেটা বন্ধ করতে পারি নাই। কথা কর না, খালি উল্টে পাল্টে যত সব। আমি খারাপ কিছু গেছি ভাই, একটু বুঝতে হবে, এই কথাগুলি বুঝতে হবে। যেটা বন্ধ করার দরকার আমরা সেটা পারি না, যেটা বন্ধ, যেটা চালু থাকলে মুসলমানের উপকার হবে আমরা সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, ঠিক না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়তে 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 জোহর হয়ে গেল, জোহর শেষ, আসর হয়ে গেল, আসর শেষ, মাগরিব হয়ে গেল, মাগরিব শেষ, এশা হয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে যান না। কেন? বাড়ির সামনে উনি বালি আর এই কাঠের গুঁড়া রেখে দিয়ে চলে আসছেন। কিন্তু এশার নামাজের পরে বাড়ি ফিরে গেলেন, ঘরের দরজায় যা টুকা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী দরজা খুলে সালামের উত্তর দিয়ে বললেন, স্বামী সারাদিন কোথায় ছিলেন? আপনি আটা দিয়ে চলে গেছেন, আমি রুটি বানায় বসে রয়েছি। বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, ওই আল্লাহ আসেনি? জোরে বলেন, ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ আছে। অতএব আপনারা সমালোচনা করবেন না, ওই আল্লাহ আছে। ওই আল্লাহ আমার পীর মুর্শিদের দরবারে খাবার পাঠায়। কি কথা কর না কেন? ওই আল্লাহ খাজা বাবা আজমিরের দরবারে খাবার পাঠায়, ওই আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানির দরবারে খাবার পাঠায়, ওই আল্লাহ ফিলিস্তিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সেই লঙ্গরখানা এখনো চালু, সে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর লঙ্গরখানায় খাবার পাঠায়। ওই আল্লাহ হুজুর গাউসে পাকের দরবারে খাবার পাঠায়, বড় বড় অলিদের দরবারে ওই আল্লাহ খাবার পাঠায়। কথা বলেন ঠিক কিনা? অত সমালোচনা না করি, আমরা কিছু পজিটিভ বোঝার চেষ্টা করি। আল্লাহ আমরা তৌফিক দান করুন, বলে না আমিন। আমিন। যারা বুঝেন আমরা তাদের জন্য দোয়া করি। কথা ঠিক আছে না? কি করি? দোয়া করি যে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিক, আর আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর ওলিদের মুহাব্বিন, মুহাব্বত এবং সোহবতকে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো প্রিয় উপস্থিতি, তা আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তাকায় রয়েছে। রুটি বানাইছো? কাহা বানাইছে? স্বামী গো, আপনি যে দামি আটা আনছিলেন, মজার রুটি হয়েছে, এরকম রুটি কোনোদিনও খাইনি, আর এত সুন্দর আটা কোনোদিনও পাইনি। আপনি এরপর থেকে ওই দোকান থেকে আটা কিনে নিয়ে আসবেন। আবু মুসলিম আল খাওলামি বলে বলে, আমি ওই দোকান থেকে আটা আনবো। আটা পাঠাইছে কে? বালিরে আটা বানাই দিচ্ছে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বালিরে আটা বানাই দিছে। বানাইলো কে? আল্লাহ। বানাইলো কে? আমরা পীর মুর্শিদের দরবারে লক্ষ লক্ষ মানুষ ওরস শরীফে খাবার খায়, 7 দিনে খাবার পাঠায় কে? আল্লাহ পাঠায়। না, আপনি সমালোচনা করলে কিছু আসে যায় না ভাই, আল্লাহ পাঠায়। আল্লাহর একটা ওয়াদা আছে, শোনেন, আল্লাহর একটা ওয়াদা আছে, আজকে শুনাই। আল্লাহর ওয়াদা হলো, তুমি যদি মেহমানকে খাওয়াও তো আমি তোমার ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাবো। একসাথে বলবেন না, মারহাবা। তুমি যদি মেহমানকে খাওয়াও তো আমি তোমার ঘরের দরজা দিয়ে কি পাঠাবো? রিজিক পাঠাবো। এই জন্য হুজুর একদিক দিয়ে খাওয়াইতেন, আরেক দিক দিয়ে রিজিক আল্লাহ পাঠাইতেন। আল্লাহর ওয়াদা, আমরার ওয়াদা না তো। আপনি খাওয়ান, আপনার দরজায় রিজিক আল্লাহ পাঠাবে, আপনি খাওয়ান। এই জন্য এতিমরে খাওয়াবেন, রিজিক কমবে না। গরিবরে খাওয়াবেন, রিজিক কমবে না। বাড়ির মিলাদ পড়ে মানুষকে খাওয়াবেন, রিজিক কমবে না। কে বলছে রিজিক কমবে? খাওয়ান, অসুবিধা নাই।
মাদ্রাসায় 10টা 20টা 50টা এতিম বাচ্চা আছে, খাওয়াবেন আপনি। আপনি ইচ্ছা করে যে খাবার খাওয়াই দিয়ে আসবেন, অসুবিধা নেই। আমার মাদ্রাসায় মাঝে মধ্যে এসে অনেকে খাবার নিয়ে আসে, বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, মাদ্রাসায় এসে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই যায়। হুজুর ভালো লাগে, খাওয়ান, অসুবিধা কি? ওর রিজিক নিয়ে ও আসছে আমার মাদ্রাসায়, আমি কি ওর রিজিক খাওয়াইতে পারবো? ওর রিজিক নিয়ে ও মাদ্রাসাতে আসছে, আমি ওর রিজিক ওকে খাওয়াইতে পারবো? ওর রিজিক ও নিয়েই আসছে। এই জন্য আপনার সন্তান যদি 60টা থেকে, ওর রিজিক ও নিয়ে আসছে, আপনি রিজিক খাওয়াইতে পারবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মানুষকে খাওয়ানোর বরকত কি? ছোট্ট করে একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। পূর্ব জামানাতে এক বুজুর্গ ছিল, 70 বছর ধরে একসাথে ইবাদত করলেন। 70 বছর ধরে একটানা ইবাদত করলেন। 70 বছর পরে উনি হুজরা থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন এক সুন্দরী, অপরূপ সুন্দরী নারী। এই সুন্দরী নারী দেখে সুন্দরী নারীর মোহে পড়ে তিনি পড়ে গেলেন। সুন্দরী নারীর সাথে সম্পর্ক করলেন। একটা পর্যায়ে তিনি জানা করলেন। একাধারে 7 দিন পর্যন্ত তিনি জানা করলেন। জানা হলো 70 বছরের ইবাদত করার পরে সে 7 দিন একটানা জানা করলো। ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি লিখতেছেন, 7 দিন একাধারে জানা করার পরে লোকটার তওবা আসলো, হায় হায় আমি ভুল করে ফেলছি, 70 বছর আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করলাম, এখন এই আমি এখানে জানা করলাম, কি সর্বনাশ হয়ে গেল। এবার তিনি তওবা করতে করতে হুজরা থেকে বের হয়ে গেলেন। শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়েছে, এইভাবে তওবা করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। একটা পর্যায়ে তিনি ঘুরতে 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 ক্ষুধার্ত হয়ে গেলেন। কোনো খাবার দাবার পয়সা করি তার কাছে নাই, একেবারে দিনহীন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমারে মাফ করছেনি, আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আল্লাহ আমারে মাফ করছেনি, আল্লাহ আমারে ক্ষমা করছেনি। বড্ড চিন্তায় পড়ে গেলেন। ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যাবেলা যা দেখলেন 12 জন ভিখারি, 12 জন মিসকিন এক জায়গায় বসে আছে মুসাফিরখানায়। তিনিও আস্তে করে এই মুসাফিরখানায় বসে গেলেন। আগের যুগের বিভিন্ন জায়গায় বড় বড় মুসাফিরখানা ছিল। যেমন ধরেন একটা মানুষ ধরেন ওই সুদূর ফরিদপুর থেকে পায়ে হেঁটে হেঁটে আপনাদের টেকের হাটে আসছে। টেকের হাটে আসার পরে রাত হয়ে গেল। আগের যুগে তো রাত্রিবেলা সফর করা যাইতো না। এই রাত হয়ে যাওয়ার পরে সারা রাত এখানে থাকবেন, সকালে বের হবেন। তো উনি থাকবেন কোথায়, বিশ্রাম করবেন কোথায়? এরকম টেকের হাটের এইখানে ধরেন একটা বিশ্রামাগার ছিল, মুসাফিরখানা। আবার টেকের হাট থেকে ধরেন একেবারে ওই ভুরঘাটা, ওইখানে যে আর একটা মুসাফিরখানা, ভুরঘাটা থেকে আবার বরিশাল যায় আর একটা মুসাফিরখানা, বরিশাল থেকে বরগুনা আর একটা মুসাফিরখানা, বরগুনা থেকে পাথরঘাটা আর একখানা মুসাফিরখানা। এরকম ধরেন 50 কিলোমিটার অন্তর অন্তর এক একটা মুসাফিরখানা ছিল, যাতে মুসাফিররা এসে রাত্রিবেলায় মুসাফিরখানায় রাত্রি যাপন করতে পারে, অসুবিধা না হয়। অন্তর মুসাফিরখানা না হোটেল হচ্ছে, মানে আপডেট হয়েছে, আপডেট বিজনেস সিস্টেম হয়েছে, হোটেল হোটেল মোটেল, হোটেল মোটেল হওয়ার পরে এই আল্লাহর ওলি, এই বুজুর্গ বান্দা আমার দিকে তাকান, ওদিকে দরকার নাই, চলুক, অসুবিধে নেই, সারা রাত চলবে। চলবে নি ইনশাল্লাহ? না ডরেন না, জোরে চলবে নি? বলেন না ইনশাল্লাহ? চলুক চলুক। ওয়াজ কি খারাপ হইতেছে? গম আসতেছে নি? এগুলি জানার দরকার আছে না? জানার দরকার, এগুলো শিকার। আজকে কিছু পয়েন্টে পয়েন্টে কথা বলছি, এগুলি আপনার আমাদের জীবনের খুব উপকারী জিনিস, খুব উপকারী জিনিস। অনেক কিছু বুঝার আছে আমাদের বাবাজি, অনেক কিছু আমাদের শিকার আছে, অনেক কিছু বুঝার আছে। আমরা মানুষ, একসাথে বলেন আমরা কি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এর উপরে কোনো জীব সৃষ্টিতে নাই, কিন্তু এই মানুষই পশুর চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? ঠিক আছে না? এই মানুষই আবার কি কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এই মানুষই আবার এই মানুষই উলাইকা আলা উলাইকা
খায়রুল বারিয়া, এই মানুষই तमाम সৃষ্টির মধ্যে সেরা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি তো মানুষ হয়েছি, তো মানুষের কি করছি? শুধু এতটুকুন প্রশ্ন নিয়ে বাড়ি চলে যান যে আমি তো মানুষ হয়ে আসছি, তো মানুষের করছি কি? আল্লাহ তোমাকে মানুষ বানায় পাঠাইলো, তো মানুষের করলাম কি? হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, দুঃখিত, আল্লাহর মহান ওলি, তিনি ওই মুসাফিরখানায় বিশ্রাম করতে লাগলেন। তো প্রত্যেক রাত্রিবেলা ওই 12 জন মুসাফিরকে একজন আল্লাহর বান্দা রাত্রিবেলা 12টা রুটি দিয়ে যাইত। 12 জন মুসাফিরকে রাত্রিবেলা আল্লাহর একজন বান্দা 12টা করে রুটি দিয়ে যাইত। আজকে মুসাফির হইলেন, ওখানে মিসকিন হইলেন মোট 13 জন। এই আল্লাহর ওলিও তিনি উপস্থিত হলেন, মোট 13 জন হলো। একজন আল্লাহর বান্দা 12টা রুটি নিয়ে আসছে, তিনি সবাইকে 12টা রুটি দিয়ে দিলেন, কিন্তু একজন ভিখারি একটা রুটি পেল না। ওই ভিখারি বললেন, দেখো আল্লাহর বান্দা, প্রত্যেক দিন তোমার রুটির জন্য আমি সন্ধ্যাবেলায় মুসাফিরখানায় আসি, আমি ভিখারি, আমি ক্ষুধার্ত, আমি মিসকিন, তোমার এই রুটির অপেক্ষায় আমি সারাদিন পরে সন্ধ্যাবেলা রুটির অপেক্ষায় থাকি। আজকে সবাই রুটি দিলা, কিন্তু আমার দিলে না, কারণ কি? রুটিওয়ালা বলল, দেখো আমি তো প্রত্যেক দিন 12টা রুটি দিয়ে যাই, আজকে তোমাদেরকেও 12টা রুটি দিলাম, কিন্তু একটা রুটি তোমরা না হয় চুরি করছো, আমি তো রুটি 12টাই দিছি, তোমাদেরকে কালকে থেকে আর রুটি দিব না। তখন সবাই কষ্ট পাইতে লাগলো। তখন এই আল্লাহর ওলি চিন্তা করলেন, আহা, আমি তো একটা রুটি পাইলাম, যা হোক আমি রুটি নাই না খাইলাম। তিনি এই একটা রুটি ওই ভিখারিকে দিয়ে বললেন, ভাই তুমি এই রুটিটা নিয়ে যাও, এই রুটি তোমারে দিয়ে দিলাম আমি, নাও। ওই রুটি দিয়ে দেওয়ার পরে ভিখারি আনন্দ চিত্তে চলে গেল। কিন্তু এই আল্লাহর ওলি ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, তার গুনাহগুলি নেকগুলি তোমরা আমল নামায় ওজন দাও, দেখো গুনাহ নেক তার কি পরিমাণে হয়েছে। 70 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া হলো, 7 দিনের গুনাহ জিনার গুনাহ আর এক পাল্লায় দেওয়া হলো। 70 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়া হলো, 7 দিনের জেনার গুনাহগুলি আর এক পাল্লায় দেওয়া হলো। দেওয়ার পরে ফেরেশতারা দেখে 70 বছরের নেক হালকা হইয়া জেনার গুনাহ ভারী হয়ে গেছে। 70 বছরের ইবাদত একেবারে শেষ, 7 দিনের জেনায় তার সব শেষ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রব, তোমার বান্দার 70 বছরের ইবাদত আজ হালকা হয়ে গেছে, আল্লাহ 7 দিনের জেনাগুলি তার ভারী হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা না, এখনো তার আমল বাদ রয়ে গেছে, তার একটা রুটি এক পাল্লায় দাও, আর 7 দিনের জেনার যাবতীয় গুনাহগুলি আর এক পাল্লায় দাও। একটা রুটি যে ভিখারিকে দান করেছিল, একটা রুটি তুমি এক পাল্লায় দাও, আর জীবনের সমস্ত গুনাহ আর এক পাল্লায় দিয়ে দাও। ফেরেশতারা সমস্ত গুনাহগুলি এক পাল্লায় দিল, আর একটা রুটির দান এক পাল্লায় দিয়ে দিল। ফেরেশতারা ডাক দেখে, রব্বি, আল্লাহ, রুটির ওজন বেশি হয়ে গেছে, গুনাহর ওজন হালকা হয়ে গেছে। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে
যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জীবনের সমস্ত গুণ এক পাশে, একটা রুটি আর এক পাশে, একসাথে কোন মারহাবা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। একসাথে কোন মারহাবা। কারে খাওয়াবা? জোরে বলেন। আরে পতিতা নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে চলে যায়, তাহলে আমরা মানুষ খাওয়াইয়াও জান্নাতের আশা করতে পারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাড়ি মিলাদ পড়াইয়া তাবারক খাওয়াবেন, কোনো মেহমানকে বাড়ি থেকে মাহরুম করবেন না। কি কথা আছে? ঠিক আছে নি? মিলাদ শরীফ পড়ে কি করবেন? তাবারক খাওয়াবেন, কোনো মানুষকে মেহমানকে মাহরুম করে পাঠাবেন না। আপনার বাড়িতে আমারও দাওয়াত দিচ্ছেন, আমি এখানে আইছি, আমি কি শখ করে আইছি? জোর করে আইছি? তা আপনার আমার দাওয়াত দিয়েছেন, এখন আনার পরে আপনি খাইতে দিলেন না, তো কেমন হইল? হইল নি? মেহমানের খাতির যত্ন হইল নি? হইল না, আদৌ হইল না। কারণ একজন আমারে খুব ভালোবাসে, হুজুর আপনার ওয়াজ শুনি, বিরাট ভক্ত আমি আপনার, হুজুর সারা রাত ওয়াজ শুনি, আসেন আমার বাদ চলেন। তো বাদ গেছি, বাদ থেকে হুজুর বসেন, বসে টসে তুই এই লোকটা চলে গেছে, সারাদিন আর খোঁজ নাই, সারাদিন আর খোঁজ নাই। তাহলে কি সে কি আমার আসলে মেহমানদারি করলো, যত্ন হলো? আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। আর মেহমানকে কি সম্মান করতে হবে? তার খাতির যত্ন করতে হবে, খাবার দাবার দিতে হবে। কি কথা ঠিক আছে না? মেহমানকে খাবার দিতে হবে। এই জন্য আপনি দাওয়াত করে আনছেন, বাড়িতে মিলাদ দিচ্ছেন, আপনি গ্রামের সবাই দাওয়াত করছেন, গ্রামের লোক কিন্তু আপনার বাড়ি জোর করে আসে নাই। কি কথা ঠিক আছে না? কারণ আপনি দাওয়াত করে আইনে কি করছেন? এই দোয়া টোয়া পড়াই দিয়ে জান গেছিল, তা কি হইল? হইল নি? হইল না। এই জন্য মেহমানকে দাওয়াত করার পরে কিছু না কিছু তার জন্য মেহমানদারির ব্যবস্থা রাখতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আমরা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য সাদকা, আল্লাহ কোরআনে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমার বান্দা, তোমার রিজিক থেকে, তোমার কোথা থেকে? রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো তোমার রিজিক থেকে। তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো, তোমার মরণ আসার আগে। আর যদি তোমার রিজিক আল্লাহর পথে তুমি ব্যয় না করো, তাহলে আমার বান্দারা শুনে রাখো, ফায়াকুল রব্বি, কিয়ামতের ময়দানে তোমরা আফসোস করবে আর বলবে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমারে আবার দুনিয়াতে পাঠাও, ফাসাদদাকা, বেশি বেশি করে তোমার পথে দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সেই দিন বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
বান্দা হায়াত শেষ হলে থাকার আর সুযোগ নাই, একবার কবরে চলে গেলে দুনিয়াতে ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে শুধু পাঠিয়েছি কেন? তাদের মধ্যে পাঠিয়েছি আমার আয়াত সমূহ আপনি তাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ, আপনার উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন। ব্যাখ্যা করতে গেলে শুধু এতটুকুনি অংশে সারা রাত শেষ হবে। শুধু এতটুকুনি বলবো, ওয়ায়ুযাক্কিকুম, পানি দিয়ে আপনাকে বুঝাই। এই পানির নাম একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে, পানিটা স্বচ্ছ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ভিতরে ময়লা নাই, আবর্জনা বিবর্জনা মন্দ খারাপ কিচ্ছু নেই, এটা একবারে ফ্রেশ পানি, নিশ্চিন্তে খেতে পারে। এটা একটা কোম্পানি রিফাইন করছে, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে। এখন প্রশ্ন করি, এই পানি দিয়ে যদি অজু করেন অজু হবে কিনা? না না, একসাথে বলতে হবে কিনা? যদি এই পানির ভিতরে এক ফোঁটা গরুর চুনা ছেড়ে দেই তাহলে অজু হবে কিনা? কারণ কি? পানি নিজে নাপাক হয়ে গেছে, যার কারণে এই পানিটা আর কাউকে পাক করতে পারতেছে না। পানি যেহেতু পাক, অতএব সে মানুষকে কি করে? পাক করে। যেহেতু পানি নিজেই নাপাক হয়ে গেছে সেহেতু সে আর কাউকে পাক করতে পারতেছে না। আল্লাহ রসুলকে বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পাক বানাবেন। এখন আপনি বলেন রসুল যদি পাক না হয় তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? হিসাব সহজ। যদি রসুল নিজে পাক না হয় তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? এই জন্য আমরা বলি রসুলে পাক। একসাথে কোন মারহাবা। রসুলে, যারা বলেন রসুলে, রসুলে, রসুলে। আমরা বলছি না আল্লাহ বলছে? ফয়সালা কি আমাদের না আসমানের? আল্লাহর ফয়সালা, আসমান ওয়ালার ফয়সালা। আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই ফয়সালা। ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পাক বানিয়ে দিবেন। এই জন্য শর্ত হলো রসুলকে পাক হতে হবে। এই জন্য রসুলের জীবনে কোনো ভুল নাই। একসাথে বলেন না, জোরে বলেন। কেউ জিম দিবেন না, এটা আপনার সারা জীবনের বিশ্বাস। যদি ভ্রান্ত বিশ্বাস নিয়ে কবরে চলে যান তাহলে সারা জিন্দিগির আমল বিনষ্ট হবে, সেজদা মঞ্জুর হবে না, জাকাত কবুল হবে না, হজ আপনাকে বেহেশত নিতে পারবে না। মনে রাখবেন। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আপনাদের এলাকায় জেলেরা মাছ ধরে, মাছ ধরার পরে খালই বা খোলই বা ডোলার মধ্যে মাছ রাখে। তো এই ডোলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে মাছ কি থাকবে? এই বোতলের নিচে যদি ফোঁটা থেকে পানি থাকবে? সারা রাত্র ঢাললেও পানি থাকবে, সারা জীবন ঢাললেও পানি থাকবে। তা
তা এই বোতল হচ্ছে পানি রাখার বস্তু, আর আমল রাখার বস্তু হচ্ছে ইমান। আমল রাখার বস্তু কি? ইমান। যদি ইমান ঠিক না থাকে তাহলে 1000 বছর আমল করলে ওই আমল দিয়ে জান্নাতের আশা করা যাবে না, এটা মনে রাখবে। তো ইমান এক জিনিস, আমল আর এক জিনিস। ইমান এক জিনিস, আমল আর এক জিনিস, কিন্তু দুইটা আঙ্গাআঙ্গি ভাবে জড়িত। বলে কেমন ভাবে জড়িত? আপনার আরেকটু বুঝাই। আমার গায়ে কি আছে? জুব্বা। আমার পাশ গায়ে কি আছে? জুব্বা। এখন যদি জুব্বা খুলে ফেলি, গেঞ্জি যদি খুলি, এরপরে পায়জামাটা যদি খুলি, এখন আপনারা বসতে দিবেন? ওয়াজ করতে দিবেন? শেষ। কিন্তু আমি মানুষ, পোশাকবিহীন মানুষ। পোশাকবিহীন মানুষ যেমন, আমলবিহীন ইমানদার তেমন। কথা বুঝেন না বলা? আবার বুঝাই। পোশাকবিহীন মানুষ যেমন, আমলবিহীন ইমানদার তেমন। একবারে সহজ হিসাব। এই জন্য একটা আরেকটার সাথে কি আঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই জন্য দুটোই লাগবে। কয়টা লাগবে? একসাথে বলেন কয়টা? দুইটা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বললেন, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানূ ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, তাকওয়াশীল। ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আমার আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য বিরাট বড় সুসংবাদ। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। দুনিয়াতেও তারা কামিয়াব, হাসরের ময়দানেও তারা কামিয়াব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধুগণ আমার, রাজৌরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই জন্য ঈমান এবং আমল, ঈমান ও আমল। আচ্ছা, আরো প্রশ্ন করি, জবাব দিবেন। মানুষ মারা গেল, বাংলাদেশের বড় বড় ধনী যেমন বসুন্ধরা কোম্পানি, যমুনা কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, এরপরে ফমনা, এরপরে ইনসাফটা কোম্পানি, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা আছে তারা মারা যাবে। কারো 10,000 কোটি টাকার সম্পদ আছে, কারো 50,000 কোটি টাকার সম্পদ আছে, কারো 80,000 কোটি টাকার সম্পদ আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কারো যদি 1 লক্ষ কোটি টাকার সম্পদ থাকে, তার কাফনের কাপড় কয়টা? পুরুষের জন্য কয়টা? 3টা। নারীর জন্য 5টা। হ্যাঁ নারী সমাজ, ঘরের মধ্যে যদি আপনার 10 মণ সোনাও থাকে, তাহলে কাফনের কাপড় 5টা। কি কথা ঠিক আছে না? হ্যাঁ নারী সমাজ, ঘরের মধ্যে যদি আপনার 10 মণ ওজনের স্বর্ণ অলংকারও থাকে, তাহলে কাফনের কাপড় আপনার মাত্র 5 টুকরা। পুরুষ আমার, খুব মনোযোগ দিবেন। আপনি 1000 কোটি টাকাও ব্যাংকে থাকবে, কাফনের কাপড় মাত্র 3টা, এর বেশি 1 টুকরো আপনার বরাদ্দে নাই। আপনি যত 1000 বছর পরিশ্রম করেন, মাত্র কাফনের কাপড় 3 টুকরা। আপনি যত পরিশ্রম করেন, 3 টুকরা কাফনের কাপড়, এর বেশি আপনি পাবেন না। দুনিয়ার সম্পদ হিসেবে মাত্র 3 টুকরা কাফনের কাপড় পাবেন, এছাড়া আর আপনার আমার বরাদ্দে কিছুই নাই।
আমাদের দেশে অনেকে শত শত বিঘা জমির মালিক ছিল, ছিল না অনেকে একসময়? শত শত বিঘা জমির মালিক কবর দেওয়ার পরে কয় হাত মাটি বরাদ্দ, মাত্র 3.5 হাত। একজনের 80,000 কোটি টাকা বরাদ্দ, মাত্র 3.5 হাত। একজনের 1 টাকাও নাই বরাদ্দ, মাত্র 3.5 হাত। আপনি আমার এই ওয়াজটুকুন বুঝলে আমার বাকি ওয়াজ লাগবে না, শুধু এই 2টা কথা বুঝে যান। আপনি 1000 কোটি টাকার মালিক হলো 3 টুকরা কাপড়, আপনি 1000 বিঘা সম্পত্তির মালিক হলো 3.5 হাত। শুধু তা না, সারা পৃথিবীর জমিনের মালিকও যদি হন তাও 3.5 হাত। কি কথা ঠিক আছে না? কয় হাত? 3.5 হাত। তারপরেও আমরা মারামারি, কাটাকাটি, অন্যের জমি দখল করা, অন্যের টাকা মেরে দেওয়া, অন্যের সম্পদ ভক্ষণ করা, শুধু এই চিন্তা ফিকিরের মধ্যে থাকি, শুধু এই চিন্তার ভিতরে থাকি। এই জন্য আমরা ওলি হইতে পারি না। যারা পৃথিবীতে ওলি হয়েছিলেন তারা দুনিয়াকে লাথি মারতেন, দুনিয়ার রাজা বাচ্চাদেরকেও লাথি মারতেন। তারা দুনিয়ার কোনো রাজা বাচ্চার সাথে সম্পর্ক রাখতেন না। তারা বলতেন রাজা বাচ্চাদের টাকা আর অর্থের ভিতরে গরিবের রক্ত লেগে থাকে, জালিমের জুলুমের রক্ত লেগে থাকে, রাষ্ট্রীয় সম্পদের ভিতরে গরিবের রক্ত লেগে থাকে, মজলুমের রক্ত লেগে থাকে। এই জন্য তারা দুনিয়ার কোনো রাজা বাচ্চাদেরকে পছন্দ করতেন না, তাদের থেকে দূরে থাকতেন। দূরে যাও। সুদখোর ঘুষখোর তো প্রশ্নই আসে না, এগুলো তাদের দরজাতেও ঢুকতে পারত না। কি কথা কন না কেন? সুদখোর ঘুষখোর তো প্রশ্নই আসে না। আই সর্বনাশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, না কষ্ট হইতেছে আপনাদের? কিছু উচিত কথা আসবে তো, আসলেও বলতে হবে, কারণ আমরা বক্তা। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি বক্তব্য কি দিছো? তাই আমি বলবো যে আল্লাহ মুরগি খেয়েছিলাম, অনেক পদের তরকারি খেয়েছিলাম আল্লাহ। তো বিপদ আছে, যত মজা তত সাজা। অনেক বক্তাদের জিহ্বা কিয়ামতের ময়দানে কাটা হবে, অনেক বক্তাদের জিহ্বা কিয়ামতের ময়দানে কি করা হবে? কাটা হবে। কঠিন হবে সেই দিন। এই জন্য আমরা বক্তব্য যেটা দিব সেটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক। সকলে বলে না আমিন। ভুল ত্রুটি আমাদের সবার ভিতরে আছে, আমি কারো দুর্নাম করি না। বলে হুজুর কেন দুর্নাম করেন না? আমার নিজের দুর্নামেরই তো শেষ নেই। কি কথা কর না কেন? আমার নিজের দুর্নামের শেষ নাই, তা আমি আপনার দুর্নাম করবো করছি না। বুকে হাত দিয়ে কি কেউ বলতে পারবে যে আমি কবিরা গুনাহ করি নাই? তো নিজের চিন্তা করেন যে মাফ হয়েছে কিনা, এটা চিন্তা করেন। কথা আমারটা ক্লিয়ার, যে আপনার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা এটা আগে চিন্তা করেন। এ চিন্তা করেন। সার দোকানে আমাদের দেশে বহুত মুফতি সাহেব আছে, বাপরে বাপ, সার দোকানে বসলে এটার ভুল হয়েছে, হেতে হয়েছে, হেতে হয়েছে, হেতে হয়েছে, হেতে হয়েছে, হেতে হয়েছে, দুনিয়ার যত ইতিহাস কিসে কাহিনী ওই জায়গায় শুনতে থাকে। বাপরে বাপ, কত বড় রাজনীতিবিদ, সমরনীতিবিদ, একবারে আপনার কি বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পর্যন্ত ফেল করে ফেলছে। ডক্টর ইউনূস অর্থনীতির কিছু বুঝে না, এরা যেইভাবে বুঝে। এখন সুদ এবং ঘুষ নিয়ে 2টা কথা বলি, আমি বেশি দলিল দেব না, 2টা শব্দ উচ্চারণ করি। আচ্ছা বলেন তো, আপনারা চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ খুব বালা, তো ওয়াজ নসিহত শুনে চিন্তা করলেন আজকে রাত্রে আর ঘুমাবো না। এই চিন্তায় মসজিদে ঢুকলেন, সুন্দর জুব্বা গায়ে দিলেন, পাগড়ি মাথায় দিলেন, চমৎকার একটা জায়নামাজ দিলেন, আতর গোলাপ লাগাইন, সারা রাত্র নামাজ পড়লেন, কিন্তু অজু নাই। নামাজ হবে? একসাথে বলেন হবে? বলে কারণ কি? আপনি পাক না, অজু নাই, আপনি পবিত্র না। এখন প্রশ্ন, আপনি নামাজও করলেন, রোজাও রাখলেন, জিকির করলেন, কিন্তু শুয়োরের গোশত খাইয়া রাত্রিবেলা ঘুমাইলেন, কি হবে? আচ্ছা অনেক রোজা রাখছেন, সেহরি খাইছেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়ে সুন্দর করে একবার কালাবোনা বানাইয়া তারপরে সেহরি খাইছেন। খাওয়ার পরে আপনি রোজা রাখছেন, এরপরে কোরআন শরীফ পড়ছেন, জিকির করছেন, খুব ইবাদত করলেন সারাদিন, এরপরে ইফতার করলেন।
রোজা হবে না? না, এক ভয়ে বলেন না, জোরে বলেন হবে। কারণ কি? গোশত হারাম, জোরে বলেন গোশত, খাবার হারাম, জোরে বলেন খাবার হারাম, জোরে বলেন খাবার হারাম। খাবার হারাম হওয়ার কারণে আপনার রোজা হলো না, নামাজ হলো না, জিকির হলো না, ইবাদত কবুল হলো না। তো ঠিক সুদের টাকা দিয়া, খেজুর কিনে খাইয়া, ঘুষের টাকা দিয়া মুরগার গোশত কিনে খাইয়া ইফতার করলে, সেহরি করলে এরকম রোজা হবে? আপনি কাবা শরীফে যায় রোজা রাখলেও হবে না। একবার কথা ক্লিয়ার। আমার আর সুদ ঘুষের ওয়াজের দরকার নাই। যে বুঝছেন, যে মানছেন সে বাঁচছেন, যে মানবেন না সে মরছেন। কথা ক্লিয়ার। কবর আপনার, হাসর আপনার, বেশি দিন টাইম নাই, কিন্তু যে কোনো সময় শেষ, যে কোনো সময় শেষ, কোনো গ্যারান্টি নাই, কোনো সীমানা আপনার আমার জন্য নির্ধারিত আল্লাহ আমাদের জন্য জানাইয়া দেয় নাই, শেষ। অতএব বুঝেছো যে আমাদের জীবন গঠন করা উচিত। এটার নাম হচ্ছে তরিকা, এটার নাম হচ্ছে তাসাউফ। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। যারা বলেন মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না, কাল মরে যায়। তখন নামাজ, রোজা, জিকির, ফিকির, ওয়াজ, নসিহত, দোয়া, কালাম কিচ্ছু ভালো লাগে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে কাল মরে যায়। আপনি সুদখোরের সামনে সুদের ওয়াজ করলে সে বিরাট চেতাচেতবে, ঘুষখোরের সামনে ঘুষের ওয়াজ করলে সে খুব কষ্ট পাবে, খুব রাগ হবে যে হুজুর এই ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নাই, এ কষ্ট পেতেছে। কিন্তু ভাই, কষ্ট পাওয়া তো যাবে না। আপনি জানেন না আপনার জন্য কত বড় দিন সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন বললেন, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হয়, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়, একটা বছর করে 50,000 বছর। 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। এবার 50,000 বছরকে যদি আপনার জীবনের 60 বছর দিয়ে আপনি গুণ দিয়ে দেখেন, ভাগ দিয়ে দেখেন, 50,000 বছর এক জায়গায় রাখবেন, আপনার 60 বছরকে আর এক পাশে দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন, আখেরাতের একদিনের কয়েক ঘন্টা সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। মশা কতদিন বাঁচে? একসাথে বলেন, মশা কতদিন বাঁচে? মানে আপনি চিন্তা করেন, আল্লাহ 2.5 দিনের লেগে বানাই লোকে। এখন আপনি চিন্তা করেন, হাসরের তুলনায় আপনি কয়েক ঘন্টা বাঁচেন। মশা তো 2.5 দিন বাঁচে, দুনিয়ার হিসাব অনুযায়ী 2.5 দিন তো বেঁচে থাকে। আপনি হাসর অনুযায়ী কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন হিসাব করে। আমার ওয়াজ লাগবে না, ওয়াজ শেষ। এই ওয়াজ বাড়ি নিয়ে যান, তো ওয়াজ লাগবে না। ঝিম দিবেন না, ঘুম দিবেন না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু জেগে জেগে থাকেন। মশা বাঁচে কয়দিন? 2.5 দিন। তা আপনি চিন্তা করেন, আল্লাহ আমি 65 বছর বাঁচতেছি, আর এত 2.5 দিন, এটার লেগে এর বানাইছো কি এর লেগে? আপনি হিসাব করেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই একদিনের কয়েক ঘন্টা সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। 50,000 বছরে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, আপনি কয়েক ঘন্টা পৃথিবীতে মাত্র বেঁচে থাকেন। হাসরের একদিনের তুলনায় আপনি কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন। এবার চিন্তা করেন, এই সামান্য সময়ের জন্য আপনি বিরাট বড় বিল্ডিং বানানোর জন্য আরেকজনের জমি দখল করছেন, আরেকজনের টাকা মাইরে দিচ্ছেন, সুদের ব্যবসায় কারবারি লাগাইছেন, ঘুষের কারবারি লাগাইছেন, এই অন্যায়ভাবে দিচ্ছেন, ব্যবসায় মাল কম দিতেছেন, আরেকজনের টাকা মাইরে দিয়ে তার একবারে গরিব বানাই দিচ্ছেন, আরেকজনের একবারে রক্ত শুষে খাইছেন, আরেকজনের হত্যা করতেছেন, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছেন। এবার হিসাব করেন, বাড়িতে ওয়াজ আবার শেষ।
এই ওয়াজ যদি বুঝে কেউ, তাহলে কালকে থেকে এই কাজ কেউ করবে না। না, এই ওয়াজ যদি কেউ হৃদয়ে ধারণ করে, কালকে থেকে এই কাজ করবে না। কি কথা ঠিক আছে না ভাই? এটার নামই তাসাউফ, এটার নামই তরিকা। আমরা তরিকা নিছি এই জন্য। কি কথা কর না কেন জাকির ভাইরা বলেন? আমরা তরিকা নিছি কোন জন্য? এই জন্য, পবিত্র হওয়ার জন্য। আল্লাহু আকবার কর। আমরা তরিকা নিছি কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য। জোরে বলেন, আমরা তরিকা নিছি কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য। আমরা মুসলমান হয়েছি কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হওয়ার জন্য মুসলমান হয়েছি? পবিত্র। পবিত্র, জোরে বলেন, কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য। এবারে আরেকটা ওয়াজ শুনে যাও, আরেকটা ওয়াজ শুনে যাও। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া যাও, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, তাহলে পোড়া বডিটা তোমাদের সুস্থ হবে। ইজা সালুহাত সালুহাল জাসাদ, পোড়া দেহটাই পবিত্র থাকবে। আর যদি এই গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পোড়া বডিটাই তোমার অপবিত্র হবে এবং অসুস্থ হবে। তোমার এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পোড়া বডিটা সুস্থ থাকবে। গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পোড়া বডি অসুস্থ হবে। বুঝেন? কিন্তু ওয়াজ বুঝেন, জরুরি ওয়াজ এটা। এই ওয়াজ যদি কেউ বুঝে এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারে, তাহলে কালকে বুঝবেন চেঞ্জ হবে। আমি আপনার বুঝাই, ওয়াজটা বুঝে যান। তরিকা কেন নিছি, কেন তরিকা নেওয়ার দরকার, আমার এত দলিল লাগবে না। তরিকা মানুষকে, তরিকা নিব কে? তরিকা নিবেন কে? যে ক্লাস করাইতেছি, কে তরিকা নিবেন? কি কথা ঠিক আছে না? বুঝাইতেছি যে তরিকা কেন নিবেন, তরিকা নেওয়ার দরকারটা কি, বায়াত নেওয়ার প্রয়োজনটা কি, আমি আপনার বুঝাইতেছি। কেন বায়াত নেবেন, আর বায়াত নেওয়ার পরে আমাদের করণীয় কি, সেটাও আমি বুঝাইতেছি। শুধু বায়াত নিয়ে ফিরের দরবারে যাবেন আর আসবেন, তা হবে না। কি কথা ঠিক আছে না? আপনি কালেমা পড়ে খালি মুসলমান হবেন, তা হবে না। আগে বলছি, পোশাকবিহীন একজন মানুষ যেমন, আমলবিহীন ঈমান তেমন। মনে রাখবেন, পোশাকবিহীন মানুষ যেমন। এখন আপনাদের সামনে বসছি, পাগড়ি নাই, জুব্বা খুললাম, পাগড়ি খুললাম, জুব্বা খুললাম, গেঞ্জি খুললাম, পায়জামাটা এটাও খুললাম। কারণ আপনার বলছে কি ব্যাপার হুজুরে, এতক্ষণ সময় বালা ছিল, ফরিদ হিসাবে এখন পাগল হয়ে গেছে, এরে দড়ি ফিরে লয়ে যাও, আপনার পাগলা গারুতে দিয়ে দাও, শেষ। আমার পোশাকবিহীন যেমন আমার কোনো মূল্য নাই। আছে? কথা কন না কেন? কথা কন, জোরে বলেন। আছে? এই সমাজে মূল্য আছে? এত ওয়াজ শোনার জন্য আপনারা এত বড় ইন্তজাম করলেন, এই মুহূর্তেই আমি শেষ। যদি পোশাক খুলে ফেলি, একবারে 4 পয়সা মূল্য থাকবে না আমার। পোশাকবিহীন মানুষের যেমন মূল্য থাকে না, আমলবিহীন মুসলমানের কোনো মূল্য থাকে না। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। কিছু যুক্তিপূর্ণ কথা বুঝে যেতে হবে। আবার বুঝাইতেছি, নবীজি বললেন, তোমাদের দেহের ভিতরে গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা খুব মানে সুস্থ থাকে, পোড়া বডিটা সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি এটা অসুস্থ হয়ে যায়, পোড়া বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমাদের কাল। এটার নাম কি? জোরে বলেন। না না, একসাথে বলেন, জোরে বলেন। যারা সুদ খায় অসুস্থ, বুঝেন নাই মনে হয়? যারা সুদ খায় অসুস্থ, যারা ঘুষ খায় অসুস্থ। কি কথা কন না কেন? যারা ঘুষ খায় অসুস্থ, বেনামাজি অসুস্থ, বেরোজগার অসুস্থ, যারা ঝগড়া ফাসাদ করে বেড়ায় অসুস্থ, হিংসা যারা করে অসুস্থ, অহংকার যারা করে অসুস্থ, গীবত যারা করে অসুস্থ। বুঝাইতে পারছি না আপনাদেরকে? অসুস্থ বুঝি না যা। এরকম হিসাব করে দেখবেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ রুগী আছে। এই রুগীদেরকে কোথায় যেতে হবে? যেই ডাক্তারের কাছে গেলে চিকিৎসা ভালো হবে, রুহের চিকিৎসা, সেই ডাক্তারের কাছে যাইতে হবে। সেই ডাক্তারের নাম হচ্ছে মাশায়েখ, সেই ডাক্তারের নাম হচ্ছে ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েখ, মুর্শিদ।
এই ডাক্তারের নাম, ওই ডাক্তারের কাছে গেলে আপনাকে সবক দিবে যে তুমি এই কাজগুলি করো, এগুলি বর্জন করে দাও। বুঝাইতে পারছি না আপনাদেরকে? এই জন্য এই রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাইতে হয়। এটা একটা রোগ, মারাত্মক রোগ। পৃথিবীর কোন ওষুধে রোগ সারে না, ভয়াবহ রোগ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। পথ দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছে। ওলি কামিল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জুব্বাখানা টেনে ধরলেন যাতে কুকুরের গায়ের সাথে জুব্বাখানা লেগে না যায়। এই ঘটনাখানা আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখেছেন। খুব মনোযোগ দেবেন। হযরতে বদরুদ্দিন সেরহিন্দি নকশবন্দি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জুব্বাখানা টেনে উঠাইলেন। টেনে যখন উঠাইলেন তখন কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দেয়া বলল, বাইজিদ আমি জানি, ও বাইজিদ আমার গা যদি ভিজা থাকে, তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ আমি এটাও জানি, তুমি ওই কাপড় পানি দিয়ে ধৌত করলে কাপড়টাও পাক হয়ে যাবে। কুকুরেও মাসালা কয়, চিন্তা করেন, কুকুরেও মাসালা কয়। আমাদের দেশে বহু মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, অনেক মুসলমান এই মাসালাও জানে না, কিন্তু বিয়ে করছে 40 বছর পার হইছে। কথা কন না কেন? 40 বছর পার হইছে, বিয়ে করছে, গোসলের ফরজ কয়টা কইতে পারে না। রাজরবাসী মনোযোগ দিয়ে শুনে নামেন। বাইজিদ বুস্তামির কুকুরে ডাক দে বলে, বাইজিদ কাপড়খানা যদি আমি সুন্দর করে তুমি ধৌত করো পানি দিয়ে, কাপড় পাক হবে। কিন্তু বাইজিদ আমি কুকুরের প্রশ্ন হলো, তোমার অন্তরে হিংসা, ঘৃণা, অহংকার আর অহমিকা, রিয়া, কামনা, বাসনা দি তোমার দিলখানা নাপাক হয়ে গেল, হৃদয় কালখানা নাপাক হলো। বাইজিদ রে, ওই নাপাক কালখানা পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলো? বাইজিদ বুস্তামি ডাক দিছে, কুকুরে ডাক দে বলল, হুজুর আমার গায়ে লাগলে আপনার কাপড় নাপাক হবে জানি, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে তাও জানি, কিন্তু বাইজিদ রে তোমার কালবের মধ্যে যে নাপাক ঢুকছে, অহংকার, হিংসা, রিয়া, কামনা, বাসনা, এই যে তোমার অন্তরের ভিতরে যে নাপাক ঢুকে গেল রে বাইজিদ, গীবত মোছে গায়ে ঢুকে গেল। বাইজিদ রে বলো পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি তোমার কালবকে ধৌত করে পবিত্র করবা, আজ বলে দিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কত তো সত্য। ইদা সালুহাত সালুহাল জাসাদ, ইদা সালুহাত সালুহাল জাসাদ। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেল, তোমার কাল যদি পবিত্র হয়, দেহ তোমার পবিত্র। তোমার কাল যদি সুস্থ হয়, তোমার বডিটাও সুস্থ। দেখবেন যারা অহংকারী তারা অসুস্থ থাকে, তাদের সুস্থতা তাদের নাই। যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, দেখবেন যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, যেমন 100 কোটি টাকার মালিক হলে চিন্তা করে আরো 500 কোটি কেমনে বানাবো, সেই জন্য ওরে মারে, তারে ধরে, তারে ভিড়ায়, তার জমি দখল করে, এরে মারে, এরে খুন করে, হত্যা করে। যেমন রাজনীতিবিদ যারা আছে, মাফ করে দিবেন, দেখবেন রাজনীতিবিদ যারা আছেন ওই পরোক্ষ অন্য পক্ষরে কেমনে শাল্টিং দিবে, খালি এই চিন্তায় থাকে, ওরে কেমনে ধরবে, কেমনে খাবে, চান্দা কেমনে নেবে, এই ধান্দায় যারা থাকে তারা অসুস্থ। কথা কন না কেন? যে লোকটা হালাল রুটি রুজি করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
খাইয়ে ঘুমাইছে, কিন্তু হালাল খাইছে, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, সেই লোকটা ওই সুদ করে সেই তো ভালো, কারণ তার খাবার হালাল। কি কথা কন না কেন? তার খাবার কি? কথা বলেন, খাবার কি? সে যদি একবারও আল্লাহ ডাক দেয় তাও কবুল হবে, কারণ খাবার হালাল। আর যে বেটা খাবার হারাম, যার জিন্দিগি হারাম, ও সারা বছর ডাকলেও কাজ হবে না, কারণ তার হারাম কবুল হয় না। সহিহ মুসলিমে নবী বললেন, আমার উম্মত একজন মুসাফির সফর করতে করতে মরুভূমির মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেই লোকটা হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে কাঁদতেছে। সে সফর করতেছে, মুসাফিরের দোয়া কবুল হয়, তো বিজীবন মরুভূমির ভিতরে পড়ে গেছে, একাকী কঠিন মুসিবতে পড়ে ইয়া রাব্বি বলে কাঁদতেছে। আমার উম্মত বলো তো, তার পোশাক হারাম, তার পোশাক হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, যেই পানি পান করলো সেটাও হারাম, যেই খাবার খাদ্য খালো সেও হারাম, তাহলে বলো তার দোয়া কি করে কবুল হবে, তার ইবাদত কি করে কবুল হবে বলো? শেষ। এটাই তাসওয়ুফ, এটাই তরিকা। পৃথিবীর কোন ওলির জীবনে নাই তারা হারাম খাবার খেয়েছে। কেউ যদি বলে গাঁজা টাইনে আমি বড় তাসওয়ুফ করি, ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা কোনো শয়তান আজম। কি কথা কন না কেন? জিন্দিগি তো এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কি কথা কন না কেন? কেউ যদি নেশা করে আমি মারফত করি, ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে তারাই দেয়। এই কথা কন না কেন? জোরে বলে এটা শয়তান। এটা কি? শয়তান। জোরে বলে এটা কি? জোরে বলে এটা কি? ও নিজে শয়তান, আরো বহু মানুষের শয়তান বানাইতেছে। ও নাপাক, নাপাক। আমার ওয়াজ শুনে যদি 10 জন মানুষও বুঝে, কিয়ামতের ময়দানে আমার নাজাতের জরিয়া হবে ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এ রাজরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী বললাম। তিনারা এইভাবে নিজের কালকে পরিশুদ্ধ করে ফেললেন। মর্তবা কেমন হয়ে গেল বুঝাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানাতে বোস্তাম নগরে, ইরানের বোস্তামে তিনি বসবাস করতেন। আপনারা জানেন ইরানি মানুষ এমনিতেই সুন্দর, ইরানি মানুষরা এমনিতেই দেখতে সুন্দর দেখা যায়, তাদের চেহারা বড় চমৎকার, তাদের মেয়েরাও বড় সুন্দরী। বোস্তামের এক সুন্দরী রূপসী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এই রূপসী সুন্দরী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বোস্তামের মানুষ এসে বলল, বাইজিদ আপনি তো আল্লাহর ওলি, বহু চেষ্টা করে সুন্দরী নারীটাকে দেহ ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারি না আমরা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন। হয়তো কোনো ব্যবস্থা করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকের ব্যবস্থা আমি করব। পরের দিন বিকেলবেলা বাইজিদ বুস্তামি কিছু অর্থকরী স্বর্ণের দিনার নিয়ে রওনা করলেন, দেরহাম নিয়ে। স্বর্ণের দেরহামগুলি নিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে, ঘরের সামনে যে দাঁড়ায় ডাক দিলেন। শহরের মানুষ চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুস্তামি কেন এই সুন্দরী পতিতা নারীর কাছে আসছে? বুঝি রে বাইজিদেরও মনে হয় জেনা করার মন চাইছে। আমরা কারে আর বিশ্বাস করবো? এত বড় হুজুর হইয়াও বেডির সৌন্দর্যে পাগল হয়ে গেল। হায় হায়। সবার চিন্তা কি? নেগেটিভ। সবার চিন্তা নেগেটিভ, উল্টা। সবাই চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুঝি আজকে শেষ। বাইজিদ বুস্তামি মহিলার সামনে যা বলেন, এই মেয়ে বলো তোমার রাতের মূল্য কত? বলে হুজুর এত দিরহাম। এত টাকা দিলে কি তুমি সারা রাত্র আমার জন্য হবে? বলে হ্যাঁ হব। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনব। সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব, যা বলবেন আমি তাই করব। আপনার
আমার দেহ সব আপনাকে দিয়ে দেব। বাইজিদ বুস্তামি দিনারের ব্যাগটা, দিরহামের ব্যাগটা হাতে দিয়ে বললেন, তাহলে নাও, তোমার দিরহাম তুমি বুঝিয়ে নাও। দিরহাম বুঝে পাওয়ার পরে বললেন, হুজুর যা বলবেন তাই। বলে এক্ষুনি চলো। বলে কোথায়? আমার হুজরায়। বিকেলবেলা রওনা দিয়ে হেঁটে হেঁটে আসে, মহিলা পিছে পিছে, বাইজিদ বুস্তামি সামনে সামনে। শহরের মানুষ দেখে, রে বাইজিদ ওই পতিতা নারী রে নিয়া হেঁটে হেঁটে তার হুজরার দিকে যায়। হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায়, যার কাছে সলিউশন চাইলাম তারই আজকে মনে হয় ভূতে ধরছে। সরিষার ভিতরে ভূত, তো ভূত তাড়াবো কেমনে? সরিষার ভিতরে ভূত ঢুকে বসে রয়েছে। যারে চাইছিলাম ভূত তাড়াবে, এখন দেখি সেই নিজেই ভূতের পাগল হয়ে গেছে। সর্বনাশ, আজকে উপায় কি? বাইজিদ বুস্তামি জেনা করবে, তা কি করে হয়? সবার ভিতরে গুঞ্জন লেগে গেল, হাই হাই হলো কি? সবার মধ্যে গুঞ্জন, হাই হাই হলো কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে অন্দরমহলে নিয়ে চলে গেলেন। অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, মা, তোমাকে আমি নিয়ে এসেছি আমার জেনা করার জন্যে না, আমার কামনা বাসনা প্রবৃত্তি নিবারণ করার জন্যে না। আমি বাইজিদের জন্য সারা রাত্রের জন্য তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ। মা, তুমি আবার গোসলখানায় চলে যাও, উত্তমভাবে পাক সাফ হয়ে তারপরে আসো। এইদিকে মহিলা গোসলখানায় হাম্মামখানায় চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের অভ্যন্তরে সুন্দর করে একটা আলাদা রুম নির্মাণ করে দিলেন, কাপড় টানাইয়া পর্দা করে দিলেন, পর্দা করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দে বলেন, মা, তুমি এই ঘরের এই পাশে যাইয়া সুন্দর করে জায়নামাজে দাঁড়ায় যাও। আজকে সারা রাত তুমি নামাজ পড়বা, এটাই আমার হুকুম। আমি যা বলবো তুমি তাই শুনতে চাইছো। আজকে তোমার সাথে কোনো জানা হবে না, আমি আমার মন খায়েশ পূর্ণ করবো না রে মা। আজকে তুমি জায়নামাজে সারা রাত নামাজ পড়বা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে অন্দরমহলে সেজদার মধ্যে নামাজে যায়, নামাজে দাঁড়া করাইয়া নিজের হুজরার শরীফের মধ্যে আসিয়া যাই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রাগ দেখে, রাব্বি, আমি একজন পতিতা নারীকে পতিতলায় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত তারে দাঁড়া করায় দিয়েছি। আল্লাহ, বাকি হেদায়েতের মালিক তুমি, দিল পরিবর্তন করার মালিক আমি না। দিল পরিবর্তন করার মালিক আমি না। আল্লাহ, দিল পরিবর্তন করার মালিক তুমি। আমি বাইজিদ তাকে যাই নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি। আল্লাহ, এই নারীর হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহর ওলি বাইজিদের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা, জীবনে কত গুনাহ করছি, আর না, আর কোনোদিন আর এই জানার গুনাহ করব না। আল্লাহ, কোনোদিন পতিতাবৃত্তি করব না। আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাপ চাইলাম। এদিকে বাইজিদ বুস্তামি কাঁদে, ওইদিকে মহিলার দিল পরিবর্তন হইয়া ওই মহিলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের দিল সাফ তাদের দোয়া কবুল হয়ে যায়। কি কবুল হয়ে যায়? দোয়া। যাদের দিল সাফ তাদের কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। তারা আল্লাহর কাছে চা, আল্লাহ দিয়ে দেয়। এরা মুস্তাজাবাতুদ দাওয়া, তারা যা চায় আল্লাহ তাই। দোয়িং সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লাউইজান্নাহু। তারা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার।
পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। জীবনে হয়তো নাম শোনেন না, আজকে শুনে। আবু মুসলিম আল খাওলামি তিনি কালেমা পড়েছিলেন রসুলের ইন্তেকালের কিছুদিন পরে। তিনি মিশর থেকে মদিনায় এসে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন। উনি ইয়ামান দেশে গেলেন কালেমার দাওয়াত দিতে। ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুই যদি অরিজিনাল নবীর উম্মত হয়ে থাকো তাহলে আজকে তোমারে বলতেছে, আবু মুসলিম, তোর হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেব, তুই আজকে যা শুরু করছো। আবু মুসলিম আল খাওলামি বললেন, ভণ্ড নবীর লোকেরা, তোমরা শোনো, তোরা যদি আমার আগুনে পোড়াস, আগুন যদি আমাকে পোড়ায় তাহলে বুঝবা আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে আমার রসুল সত্য। চ্যালেঞ্জে নামলে আসো। আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম জ্বলে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবীদের জামানা। কোন জামানা? না না, জোরে বলেন, কোন জামানা? সাহাবীদের জামানা কারামত ছিল। মানে আপনি তালাশ করে পান না, সেটা আপনার দোষ, ওটা আমাদের দোষ নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন জিন্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন মদিনার ইয়ামানের রাস্তায়, তিনি দাঁড়িয়েছিলেন কখন আবু মুসলিম আল খাওলামি আসবে। এই উম্মতের ইব্রাহিম ছিলেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালামরে যেমন আগুনে পোড়াই নাই, আবু মুসলিম ওইরকম আগুনে পোড়াইছিলেন। পুরো আগুনের মধ্যে ছেড়ে দিয়েছিল কিন্তু আগুন তারে পোড়াই নাই। আবু মুসলিম আল খাওলামি, আমি তার জীবনী বলতেছি আপনাদের সঙ্গে। এবার বুঝেন কত বড় আল্লাহর ওলি ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বড় ওলি ছিল যে আগুন তারে পোড়াই নাই, পুরো আগুনের মধ্যে ছেড়ে দিছে, আগুন তার পোড়াই নাই, একটা পশমও পোড়াই নাই। সে আগুন থেকে বের হইয়া ইয়ামান দেশে আর যুদ্ধ করা লাগে নাই। সমস্ত ভণ্ড নবীর লোকেরা পালিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। এই শেষ থেকে ইয়ামান। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলামির স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আবু মুসলিম আল খাওলামির বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, ঘরের মধ্যে কোনো আটা রুটি কিছুই নাই, বাচ্চারা ক্ষুধার্ত, আপনি একটু আটা রুটি নিয়ে আসেন। বলতেছে বিবিরে, আমার হাতে পকেটে কোনো পয়সা করি নাই, আমি কি করে আটা রুটি আনবো? বলতেছে স্বামী আমার, আপনি আটা রুটি কিনে নিয়ে আসেন, আমি চড়ক করে সুতা কেটে সুতা বানাইয়া কিছু 2 দিরহাম পয়সা রুটি করেছিলাম, এই 2 দিরহাম আপনি নিয়ে যান, এই 2 দিরহাম দিয়ে আপনি আটা রুটি নিয়ে আসেন। স্ত্রীর সুতা দিয়ে সুতা কাটা টাকা দিয়ে টাকা নিয়ে রওনা করলেন। বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি আটার দোকানদারের পাশে যায় আটার দাম দর জিজ্ঞাসা করতেছিলেন। ঠিক এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলতেছে, হুজুর আপনি কিছু ভিক্ষা দয়া করে আমাকে আল্লাহর হস্তে দেন, আমি ভিখারি, আমার কিছু ভিক্ষা দয়া করে আপনি আল্লাহর হস্তে আমারে দেন। বিরাট পরীক্ষা। অনেক সময় ভিখারি এসে হাত পাতে না, ফেরত দিয়েন না। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, ভিখারিকে ধমক দেবেন না, উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দিয়ে পাঠাই দিই, ধমক দেবেন না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা।
আমাদের এলাকায় একজন ধনী ছিল, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। সে চিন্তা করলো আটটুসি দরবারে এত হাজার হাজার গরু যায়, মানুষ যায়, এত সুন্দর আটটুসি দরবারে বিরাট বড় মজমা হুজুর মিলাইছে, আমি একটা মজমা মিলাবো। আটটুসি হুজুরের সাথে পাল্লা দিয়ে সে বাড়িতে গরু ছাগল জবাই দিয়া বিরাট একটা মজমা মিলাইলো। আমার এলাকা বাস্তব ঘটনা শুনেছি, 80 দশকে। আমার বড় ভাইরা জানে, আমি তখন মনে হয় যে মারপেটে আসছি, বড় ভাইদের কাছে শুনছি। 80 দশকে একজন কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, আমাদের এলাকার সবচেয়ে বড় জমিদার ছিল, সে বড় জমির মালিক ছিল। এই লোকটা পাল্লা দিয়ে হুজুরের সাথে বাড়িতে মজমা মিলাইল। প্রত্যেক বছর 8-10টা 20টা গরু জবাই করে সুন্দর করে মাহফিল সাজাইতো। এরকম করতে করতে 2, 4, 5, 10 বছর বিরাট বড় মাহফিল সাজাইছে। আল্লাহ ধরে 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 না, ধরে না, যে সময় ধরে আমার আল্লাহর ছাড়ে না। কথা কন না কেন, ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে আমার আল্লাহ তখন আর ছাড়ে না, ছাড়ে না গো, ছাড়ে না। নদীর এপার ভাঙ্গি ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দিতে দিতে বিরাট বড় মজমা বিলাইল। দেখেন এই মজমাটো তিনি পাল্লা দিয়ে করতেছিল, নিজের মতো করলেও অসুবিধা নাই, কিন্তু সে পাল্লা দিতেছে এমন একজন আল্লাহর ওলির সাথে, যার সাথে পাল্লা তার চলে না। কথা ঠিক কিনা? পাল্লা পাল্লি চলে না তার। একটা পর্যায়ে সে পরের বছর থেকে গরিব হতে লাগলো। কিছুদিন পরে আস্তে আস্তে গরিব হতে 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 একেবারে সম্পদ বিক্রি করতে করতে যাইতে দেখবেন যখন যায় তখন কেমনে যায় কইতে পারে না। কি কথা ঠিক আছে না? যখন মানুষের যায় কেমনে যে যায় সে নিজেও কইতে পারে না, খালি যাইতে থাকে, স্রোতের মতো যাইতে থাকে। যখন আসে তখন খুব কষ্ট করে আসে, কিন্তু যখন যায় এটা স্রোতের মতো যাইতে থাকে। যখন যাচ্ছে তো স্রোতের মতো চলে যাচ্ছে। একটা পর্যায়ে যেতে 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 সে ভিখারি হয়ে গেল। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে সে ভিক্ষা করত। কি করত? একসাথে বলেন, কি করত? ভিক্ষা। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে ভিক্ষা করত। ভিক্ষা করতে যায় বাসের নিচে পড়ে মরে গেল। একদিনের অনেক টাকার ধনী পাল্লা দিতে যায় ভিক্ষা করে মরল। এই জন্য অলিদের সাথে পাল্লা পাল্লি চলে না। কথা কন না কেন? অলিদের সাথে পাল্লা পাল্লি, কোনো অলির সাথে পাল্লা পাল্লি দিবেন না। যারা বুজুর্গ আছে তাদের সম্মান অনেক ঊর্ধ্বে। এই জন্য জীবনে দেখবেন না আমি কোনো পীরের দুর্নাম করছি, আমার এই জবানে নাই, এগুলো আমি বাদ দিছি, এগুলো নাই। আমার হুজুর কোনো দিন করে নাই, করছে? জীবনে শুনছেন? কিন্তু হুজুরের মানুষে গেলিছে, হুজুর কোনো দিন বলে নাই। এই যে বলছি এটা অপবিত্র হলে এটা নষ্ট হয়ে যায়। গীবত করলে কাল্ব নষ্ট হয়, কাল্ব নষ্ট হলে তার দোয়া কবুল হয় না। এই জন্য কেউ যদি গীবত করে বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না। কথা ক্লিয়ার? কোনো হুজুর যদি গীবত করে তা বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না, তার কাল্ব নষ্ট, সে অসুস্থ।